আমাদের ঘোরাঘুরির ২য় পর্বে আমরা চলে এসেছি রংপুরে। যদিও কোনো রকম পূর্ব পরিকল্পনা ছিল না। আমরা চিন্তা করেছিলাম যদি আমার মেয়ে ঠিকঠাক মতো ওর নানুর বাসায় একা, একা থাকতে পারে তাহলে আমরা আরো কিছু জায়গা ঘুরবো। তো যখন দেখলাম যে আচ্ছা ঠিক আছে সবকিছুই আমার মেয়ে অ্যাডজাস্ট করে নিয়েছে, তাই আরকি গাইবান্ধা থেকে আমরা রংপুরে মুভ করি। তো আসলে এদিকে তো তেমন ঘোরাফেরার জায়গা নেই। তাই ভাবলাম ঠিক আছে রংপুরে টুকটাক যা আছে সেখানে একদিন থেকে একটু ঘুরি। ঘোরার পরে আমরা চলে যাব পঞ্চগড়ের দিকে। এরকম একটা প্ল্যান নিয়ে আরকি আমরা গাইবান্ধা থেকে রওনা দিই। আর এই প্ল্যানটা সম্পূর্ণ গাইবান্ধা থাকাকালীনই করা হয়েছে। মানে আমাদের এই ঘোরাঘুরিটা ডিপেন্ড করেছিল আমার মেয়ের উপর। যেহেতু একা, একা এতদিন থাকার অভ্যাস ওর নেই। আগে কখনো একা, একা ওকে রাখিনি। থেকেছে হয়তো ২ দিন বা ১ দিন এরকম। তো যাই হোক রংপুরে এসে আমরা একটা হোটেলে উঠেছিলাম। হোটেলে উঠে তো রেস্ট করে আমরা সন্ধ্যার দিকে বের হয়েছি চিকলি ওয়াটার পার্কের উদ্দেশ্যে। আর আমার তো এই ১ম বার রংপুরে আসা। আপনাদের ভাইয়া ২-১ বার অফিস প্রোগ্রামে এসেছে। আর তাছাড়া আমার ছেলেও এসেছে। তবে চিকলি ওয়াটার পার্কটা বেসিক্যালি বাচ্চাদের জন্য। তবে আমরা বড়রাও কিন্তু মাঝে, মাঝে বাচ্চাদের মতো করে সময় কাটাতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক রংপুরে শহরের দিকে তো তেমন ঘোরাফেরার জায়গা ছিল না। আর এদিকে সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো এখান থেকে আমরা টিকিট কেটে নিয়েছি। আর চিকলি ওয়াটার পার্কে কিন্তু ২ বার করে টিকিট কাটতে হয়। একবার হচ্ছে গেটের বাইরে থেকে টিকিট কেটে নিতে হয়। কত প্রায় সেটা আমার এই মুহূর্তে মনে নেই, বেশ কিছুদিন হয়ে গেছে। আর আবার ভেতরে ঢুকে আরেকবার টিকিট কাটতে হয়। ওই যে আগেই বললাম পার্কটা বেসিক্যালি বাচ্চাদের জন্য অনেক সুন্দর একটা জায়গা। আর রাতের বেলার ভিউটাই শেয়ার করছি কারণ যেহেতু আমরা রাতে গিয়েছিলাম সন্ধ্যার পরে। যেতে, যেতে মাগরিব পড়ে গিয়েছিল এবং চারদিকে অন্ধকারও হয়ে গিয়েছিল। খুব বেশি লাইটিং, চারিদিকে যেদিকে তাকাবেন সেদিকে লাইট আর লাইট। আর এতেও যেকোনো পার্কে এই মাছগুলো কিন্তু একটা আকর্ষণের বিষয়। মানে সবাই মোটামুটি ভিড় করে আরকি দাঁড়িয়ে, দাঁড়িয়ে দেখে। তো পুরোটাই আর্টিফিশিয়াল একটা লুক দেওয়া। এখানে একটা পাহাড়, ঝর্ণা সবকিছু আছে। তবে লাইটিং এর কারণে কিছু, কিছু জায়গা বেশ মায়াবী লাগছিল। অর্থাৎ ভালো লাগছিল। আবার কিছু, কিছু জায়গায় অতিরিক্ত লাইটের কারণে ভালো লাগছিল না। জানি না দিনের বেলার ভিউটা কেমন লাগতো। তবে যেহেতু আমরা একদম সন্ধ্যার পরে এসেছি তাই দিনের বেলার আর কোনো ভিউ পাইনি। তো যাই হোক যা পেয়েছি সেই। আসলে কি জানেন ভালোবাসার মানুষের সঙ্গে আপনি যেখানেই যান না কেন, যে পরিস্থিতিতেই থাকেন না কেন, সময়গুলো মুহূর্তগুলো না সুন্দর হয়ে ওঠে। তো এটাই আসলে বাস্তবতা। ঘোরাঘুরি কেনা ভালোবাসে। তো আমরা হাঁটতে, হাঁটতে আরো ভিতরের দিকে যাচ্ছিলাম। সেখানে দেখলাম তো এই ভাইয়াটা মাটির কিছু শোপিস নিজে সেখানে আঁকছে এবং ওয়াল হ্যাঙ্গিং কিছু আছে যেগুলো দেখে আমি একটু দাঁড়ালাম, ভিডিও করলাম। তো যেহেতু আমাদের আরো ঘোরাঘুরির প্ল্যান আছে তো যার কারণে আর কেনা হয়নি কারণ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। শখ করে কোনো কিছু জিনিস কিনলে সেটা যদি বাড়ি পর্যন্ত না নিয়ে আসতে পারি সেটা আরো বেশি মন খারাপের বিষয় হয়ে যায়। তার ব্যাপারটাকে অনেক কষ্টে ইগনোর করলাম। তারপর সামনের দিক যেতে আরকি কিছু খাবারের দোকান আর সঙ্গে বাচ্চাদের প্লে জোন এগুলোও আছে। অর্থাৎ ওই যে বিভিন্ন ধরনের রাইড গুলো যেগুলো থাকে আরকি পার্কে সেগুলো আছে। একটা বিশাল বড় নাগরদোলাও কিন্তু সেখানে আছে। আমার ছেলে এখানে আসলে পাগলই হয়ে যেত। কারণ এগুলো অনেক বেশি পছন্দ করে। যেখানেই যাক এগুলো পেলে তাকে আর আটকায় কে? সেদিনকে তার বাবার পকেট মোটামুটি ফাঁকাই করে দেয়। তো ছেলে নাই তো কি হয়েছে? ছেলের বাবা তো আছে। ওই যে বললাম মাঝে, মাঝে আমাদেরও ছোট হয়ে যেতে ইচ্ছে হয়। কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে সেটা হয়ে ওঠে না। তবে মাঝে, মাঝে ছোটবেলায় ফিরে যাওয়াটা উচিত। যদিও আমাদের ছোটবেলায় এই ধরনের এন্টারটেইনমেন্ট এর ব্যবস্থা ছিল না। কিন্তু তারপরেও আমাদের জেনারেশনের ছোটবেলাটা কিন্তু আসলেই অনেক বেশি ভালো ছিল। এখনকার বাচ্চারা তো এই ধরনের প্লে জোন, ফোন, টেলিভিশনে বিভিন্ন ভিডিও গেমস এগুলো নিয়েই পড়ে থাকে। বাস্তব জীবনের খেলাধুলা, পরিবেশ, বন্ধুদের সাথে এখানে সেখানে খেলতে যাওয়া, চড়ুইভাতি এগুলো আসলে বাচ্চারা পায় না। আসলে আমাদের বাচ্চা-কাচ্চা শহরের যান্ত্রিক জীবনের মধ্যেই বড় হচ্ছে। তো যাই হোক ২ বার বাচ্চার বাবা আরকি ফেল করেছে। একটা টয়ও উঠাইতে পারেনি। তো সেখান থেকে ফিরে আমরা চলে আসার পথে একটা আরকি ভূতের চেয়ার দেখলাম। সেখানে বসে বাচ্চার বাবাও একটু ভূত হয়ে গেল। আর এই হচ্ছে একটা খুব সুন্দর একটা প্লেস। ছোট, ছোট কটেজের মতন যেখানে দেখলাম যে কাপলরা বসে আছে। প্রত্যেকটা কটেজে তারা একটু নিরিবিলি সুন্দর মতো সময় কাটাচ্ছে। সেই আগের দিনগুলা মনে পড়ল।
কিন্তু আগের দিন মনে পড়লেও লাভ নাই। আমরাও গেলাম যে একটু বসবো, কিন্তু পোকা আর মাছির অত্যাচারে বেশিক্ষণ আর বসতে পারলাম না। যাই হোক ২ বাচ্চার মা হয়ে গেছি। কষ্ট করে রোমান্স করার প্রশ্নই আসে না। কি বলেন? যাই হোক মজা করলাম। দেন আমরা আ চলে আসছিলাম এবং আসার পথে এই তো দেখি যে এখানে মটকা চা বিক্রি হচ্ছে। হালকা ঠান্ডা, ঠান্ডা ওয়েদারে এরকম মানে পোড়ামাটির গন্ধে মটকা চা খেতে কিন্তু বেশ ভালোই লাগবে। আর তাছাড়া এরকম মটকা চাটা আসলে আমার এর আগে খাওয়াও হয়নি। আর খাবোই বা কি করে বলেন? ঘোরাঘুরিটা এত কম হয় যে বাচ্চাদের নিয়ে সংসার নিয়ে এত ব্যস্ত যে অনেক সময় প্রয়োজনের কারণেও না বাইরে বের হতে ইচ্ছা হয় না। আসলে এটাই মনে হয় মেয়েদের জীবন। যেখানে আগে মানে সবসময় বাইরে ঘুরতে পছন্দ করতাম, ঘুরতাম ফ্রেন্ডদের সাথে। বিয়ের আগে ইউনিভার্সিটিতে আপনাদের ভাইয়ের সাথেও অনেক জায়গায় ঘুরেছি। কিন্তু এখন কেন জানি প্রয়োজনেও বের হতে ইচ্ছা হয় না। কোনো কিছু কেনাকাটা থাকলে বাহিরে যেতেও ইচ্ছা হয় না। বাচ্চা-কাচ্চা টানার একটা ঝামেলা। সবকিছু মিলিয়ে আসলে ওইভাবে বাহিরে বের হওয়া হয় না। তাই তো আমরা ২ জন মিলেই চিন্তা করেছি যে এবার নিজেদের মতো সময় কাটানো উচিত। দরকার, প্রয়োজন আরকি। তো যাই হোক এই তো আমাদের চা কিন্তু চলে এসেছে এরকম ওয়েদারে। সামনে একটা খুব সুন্দর বটগাছ ছিল। তো এই পরিবেশে সুন্দর এরকম মটকায় চা খেতে, খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।